যখন সে অজ্ঞান অবস্থায় হঠাৎ তার মুখ দিয়ে কিছু কথা বলবে, ফরফর করে কিছু কথা বলবে, আমরা ওই কথা রেকর্ড করলাম। আমাদের কাছে কোনো সমাধান নেই, এই কথা কোথেকে আসে? আমরা এর উপরে গবেষণা শুরু করে দিলাম, এই কথা কোথেকে আসে বলেন? এই নজির তো পৃথিবীতে আর কখনো ঘটে না। ব্রেন অপারেশনের রোগী আবার কথা বলবে। আমরা এই নিয়ে গবেষণা করতে করতে আমাদের সব গবেষণা ফেল। মুসলিম অমুসলিম দার্শনিক সব গবেষণা শুরু করছি, শেষে আমরা ধর্মীয় গুরুদের কাছে যাওয়া শুরু করলাম। এর কোনো সমাধান তোমাদের কাছে আছে কিনা? আর আমরা দেখলাম যে তার এই কথার উপরে গবেষণা করে দেখলাম তার এই কথা তার 10 বছর বয়সের কথা। তার কি তার 10 বছর বয়সের কথা এটা। এরপরে আমরা যেতে যেতে আমরা সাধারণ একজনের লন্ডনের সাধারণ এক স্কলার, মুসলিম স্কলার কাছে গিয়ে আমরা বললাম তোমাদের কাছে কি এটা কোনো ব্যাখ্যা আছে? সে ফাট করে বলে দিল ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন। সে বলে দিল হ্যাঁ, মানব জীবনে যত কথা হয় সব সংরক্ষিত হয়। ওখান থেকে এটা পুনরাবৃত্তি হয়েছে। সুবহানাল্লাহ। এখন তো এগুলো আমাদের বোঝাতে আরো সহজ হয়েছে। এই বিজ্ঞান তো আমাদেরকে বুঝিয়ে দিতে আরো কি হয়েছে? সহজ হয়েছে। ওখানে কাগজ কোথায়, ওখানে কলম কোথায়, ওখানে কি কোথায়, কিছুই নেই। ওখানে যদি আমার কথা সংরক্ষিত হতে পারে, আমার রব্বে কারীমের দেওয়া এখানে সংরক্ষিত হবে না কেন? কি কোনো সন্দেহ আছে? এটা আমার জিহ্বা, এটা কথা বলতে ভেবে চিন্তে বলা উচিত। এটা হয়তো আমাকে জান্নাতি বানিয়ে দিবে, নয়তো আমাকে জাহান্নামী বানিয়ে দিবে। এটা আমাকে চিরসবুজ জান্নাতের অধিপতি বানিয়ে দিবে, অথবা চিরশাস্তির জাহান্নামের ইন্ধন বানিয়ে দিবে। আবার এটাকে তো সংরক্ষণ করা উচিত, এটাকে তো নিয়ন্ত্রণ করা উচিত, এটাকে যাতা না বলা উচিত। এটাকে কি বলেন বলেন? যাতা না বলা উচিত। আমি যদি এটা দিয়ে যাতা না বলি, অনেক মেয়েরা দেখবেন নিজের ছেলেকে লাগাতে আল্লাহ কথা করুন বুড়ি বুড়ি এটা বলে যখন অসুখ হয় এবার কাঁদে মেয়ে ব্যাংকে। এজন্য কাউকে লানত না দেওয়া, ছেলেকে কি না দেওয়া বলেন, নিজের গরুকেও লানত না দেয় মেয়েরা, ছাগলের লানত দেয়, বাতাসের লানত। বাতাসে শাড়িটা ফেলে দিয়েছে তো বাতাসে কি করে? বাতাসে চোখেছে, বাতাসে আল্লাহ গজব করে বলে কি বলে না বলে? এটা একটা জবান বলেন আদা আওলাদানি আল মাওয়ারিদ। এটা আমাকে আব্দুল কাদের জিলানী বানিয়ে দিতে পারে, এটা আমাকে জামানার জুনায়েদ বাগদাদি বানিয়ে দিতে পারে। এটা বড় দামি, এটা বড় দামি। এটাকে যদি জিকিরে ইউজ করেন, এটা শুধু আপনার দাম বাড়াবে, শুধু 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 দাম বাড়াবে। আর এটাকে যদি বন্ধ রাখেন, আপনি ততই বছর যেখানে আছেন সেখানেই ছিলেন। আর এটা যদি উল্টো পথে লাগান, শুধুই দাম কমাবে, শুধুই দাম কমাবে, শুধুই দাম কমাবে। তাহলে তিন অবস্থা। এটা হয় বন্ধ রাখবেন, যদি ভালো কথা না আসে বন্ধ রাখেন, লাভ না হলেও লস না হোক বলে, লাভ না হলেও কি হোক, লস না হোক। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি, হে পরওয়ারদিগার আলম, ইবাদুক আইয়ু ইবাদিক আহাব্বু ইলাইক, কোন বান্দাগুলো আপনার কাছে সবচেয়ে প্রিয়, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, যে আমাকে কখনো ভুলে না, যে আমাকে কখনো ভুলে থাকে না, সে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাযী ইয়াযকুরুনি, যে আমার জিকির করে সদা সর্বদা, ওয়া লা ইয়ানসানি, আমাকে ভুলে না,
সে আল্লাহ, সে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। وقال كعب قال موسى عليه الصلاة والسلام يا ربي أقرب أنت, আপনি কি কাছে, ফাউনাজি, আমি তার আস্তে আস্তে বলবো, আম বাঈদুন ফাউনাজি, না আপনি দূরে, তাহলে আমি একটু জোরে জোরে ডাকবো। আপনি কি কাছে, আমি মনে মনে বলবো। এই জন্য মুনাজাত অর্থ কি জানেন? মনে মনে বলা, কানে মুখে বলা। আমরা কবি কানে কানে বলে, কানে কানে বলে কেন? কানে মুখে বলে। আমরা এটাকে কি বলি বলে? কানে কানে বলে, কি বলে? এটা কানে মুখে বলে। দেখলে আমাদের ভাষা হয়ে গেছে কি করা? কানে কানে বলা। মুনাজাত মানে কানে কানে বলা, মুনাজাত মানে কানে মুখে বলা। আমার মুখ এখানে, আমার রবের কান কোথায়? হযরত মুসা আলাইহিস সালাম বললেন আকারিবুন আনতা ফাউনাজিক, আপনি কি কাছে, তাহলে আমি কানে মুখে বলবো, চুপে চুপে বলবো, চুপিসারে বলবো। আম বাঈদুন ফাউনাজিক, নাকি আপনি অনেক দূরে, তাহলে আমি একটু জোরে জোরে ডাকবো। فقال تعالى, আল্লাহ তাআলা বললেন মুসা আনা জালিসু মান যাকারানি, যে আমার জিকির করে আমি তার কাছে বসা থাকি। আনা জালিসু মান যাকারানি, আনা জালিসু মান যাকারানি, যে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, যেগুলো করতে থাকে আমি তার কাছে বসা থাকি। সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন হুজুর তিনি কিভাবে বসেন? উত্তর, তিনি যেমন তার বসা তেমন। সুবহানাল্লাহ। তিনি যেমন তার বসা তেমন, কানা ইয়ালিকু বিশানিহি, তিনি যেমন তার বসা তেমন। এটা নিয়ে আমাকে ভাবার দরকার নাই। আনা জালিসু মান যাকারানি, আল্লাহু আকবার কাবীরা। قال عبيد بن عمير تسبيحة بحمد الله في صحيفة مؤمن خير له من جبال الدنيا تجري معه ذهبا। হযরতে উবাইদ ইবনে উমাইর বলেন, কোন মানুষ যখন একবার বলে আলহামদুলিল্লাহ, এটা কেমন জানো, যেন সারা পৃথিবীর সবগুলো পাহাড় স্বর্ণ হয়ে তার সাথে সাথে চলতে থাকলো। যেন সারা পৃথিবীর সবগুলো পাহাড় স্বর্ণ হয়ে তার পাশে পাশে চলতে থাকলো। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ইযা কানা ইয়াউমুল কিয়ামা নাদা মুনাদিন, যখন কিয়ামত হবে একজন ঘোষণা দিবেন, সায়ালামুল জামউ মান আওলা বিল কারাম, এখন টের পাবা তার উপরে আমার ইহসান কত, এখন টের পাবা। দুনিয়াতে ইহসান দিলাম আমি, দুনিয়াতে ইহসান দিছি আমার রহমান নামের কারণে, এখন ইহসান দিব আমার রহিম নামের কারণে। আর আমার রহিম কানা বিল মুমিনিনা রহিমা, আর রহম আমি শুধু মুমিনদেরকে করব আর কাউকে না। দুনিয়াতে রহমান নামের কারণে দিয়েছি, এজন্য আমাকে যে ভুলে গিয়েছে তাকে অনেক বেশি দিয়েছি, আমার সাথে যে যুদ্ধ করেছে তাকে আরো বেশি দিয়েছি, তাকে আরো বেশি দিয়েছি, আরো বেশি, আরো বেশি, আরো বেশি, আরো বেশি, আরো বেশি, আরো। কিন্তু শ্রেষ্ঠ উইকেট কিন্তু পড়বেই পড়বে। গত 3 দিন আগে আরেকজন উইকেট পড়ে গেছে বাংলাদেশে। কি কত মারের মালিক ছিলেন তিনি, কত মারের মালিক ছিলেন তিনি। বাংলাদেশ আল্লাহ তাকেও অসীম আছে, আল্লাহ তাকেও মাফ করে। আমি বলি কি ভাই, তার মাল তাকে বাঁচাতে পারেনি, তাহলে বোঝা গেছে মাল তাকে কাউকে বাঁচাতে পারবে না, এবং হাসরের ময়দানে মাল কোনো ফায়দা দিবে না।
হ্যাঁ, ইয়াওমা লা তানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাল তোমার হাসরের ময়দানে কোনো ফায়দা দিবে না। আচ্ছা, কারুন কি কি নিয়ে গেছে? আচ্ছা, ফিরাউন কি কি নিয়ে গেছে? আচ্ছা, হামান কি কি নিয়ে গেছে? আচ্ছা, বেলাল কি কি নিয়ে গেছে? আচ্ছা, বেলাল কি কি নিয়ে গেল? আচ্ছা, সুমাইয়া কি কি নিয়ে গেল? আবু যর গিফারি কি কি নিয়ে গেল? তিনি আবু যর গিফারি, যিনি একজন মানুষ ছিলেন, যিনি একদিনের খাবার খেয়ে দ্বিতীয় দিনের খাবার সঞ্চয় করাকে জায়েজ মনে করতেন না। জীবনে কখনো তিনি একটা ঘর জীবনে কখনো বানাননি। কি রাসূল আবু যরের ব্যাপারে দুটো কথা বলেছিলেন। দুটো কথা, আবু যর বলেন তেমন ফারেদা, একাই কি দুনিয়াতে এসেছ, ওয়া তাঈশু মুনফারিদা, একাই কি তুমি জীবন যাপন করবে, অতামুতু মুনফারিদা, একাকি তুমি মরবে, ওয়াতুসাল্লি আলাইকা জামাআতুম মিনাল মুসলিমিন, আর মুসলমানদের এক জামাত তোমার উপরে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। হযরত আবু যর যার কাছে মাল দেখতো তাকে বলতো এটা জায়েজ হবে না, তুমি আমার আগামী কালের মাল কেন রাস্তাটা জায়েজ হবে না। সমস্ত সাহাবীর সাথে তার কি এই দ্বন্দ্ব। এখন কত ঝগড়া করবে। তিনি দূরে এক জায়গায় চলে গেলেন, ওই জায়গার নাম নাম ওই জায়গায় চলে গেলেন একাকী, বিবি আর মেয়েকে নিয়ে চলে গেলেন, ছেলে নাই। ওই জায়গাতে চলে যাওয়ার পরে আবু যর বিবিদেরকে আওড়াইতেন, বলতেন আইশ কি বলে তেমন ফারেদা, ও তাঈশু মুনফারিদা, ও তামুতু মুনফারিদা, একা এসেছো একা থাকবে একা যাবে, একা এসেছি একা থাকবে। দেখো আমার বেলা কিন্তু একা এসেছি, এটা ঠিক, একা আছি এটাও ঠিক, আমি একা যাবো এটাও ঠিক, যেহেতু রাসূল বলেছেন ওয়াতুসাল্লি আলাইকা জামাআতুম মিনাল মুসলিমিন, মুসলমানদের জামাত তোমার উপরে জানাজা পড়বে, এটা চরম বিষয়। সুবহানাল্লাহ। হযরত আবু যরের ইন্তেকালের সময় হয়ে গেল, ঘনিয়ে আসছে ইন্তেকালের সময়, একদম পূর্ব মুহূর্ত। তিনি বলেন এই ঘরে একটা ছাগল সংগ্রহ করো, একটা ছাগল জবাই করো। কি লেগা? আমার অফাত হবে, মেহমান আসবে, আমার অফাত হবে, মেহমান আসবে। তিনি একটা ছাগল জবাই করছে, রান্না করছে। আবু যরের ইন্তেকাল হয়ে গেল। হজের মৌসুম না, ওমরার মৌসুম না, এই মরুভূমিতে কোনো মানুষ আসার কোনো লক্ষণ নাই। বিবি শুধুই নিকটের পাহাড়ে গিয়ে দৌড়ে দেখে কেউ আছে কিনা। ঘরে স্বামী পড়ে আছে, তাকে ধরার মানুষ নাই, গোসলের মানুষ নাই, বের করার মানুষ নাই। একটু সময় পরে দেখলো দূর থেকে ধুলো ওঠে। একটু পরে আস্তে আস্তে দৃশ্যমান, আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কাফেলা কুফা থেকে মদিনা যাচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত আবু যর নবী এসে বললেন জি তোমাদের ভাই আবু যর ইন্তেকাল হয়ে গেছে, তার ব্যবস্থা করো। তো তার ব্যবস্থা করে দিয়েছে, এমন হয়ে গেছে। এবার বললেন খাবার রেডি, খাবার খাও। বলে খাবার করতে গিয়ে খাও। আবু যর বলে গেছে রাসূল বলেছেন ওয়াতুসাল্লি আলাইকা জামাআতুম মিনাল মুসলিমিন, মুসলিমদের এক জামাত তোমার উপরে নামাজ পড়বে। আবু যর বলেছেন রাসূল বলেছেন, আর রাসূল যা বলেন সত্য বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার দাফনের ব্যবস্থা করো। তিনি আবু যর কি নিয়ে গেছেন? সব নিয়ে গেছেন, রেখে যান না কিছুই। আমরা সব রেখে যাই, নিয়ে যাই না কিছুই। আমরা কি সব রেখে যাই, নিয়ে যাই না কিছুই। আমার কলিজার খাম ধরানো টাকা আমার সন্তান কারো খরচ করে, আমি মসজিদে খরচ করি নাই, আমার সন্তান কারো খরচ করে। বাস্তব না বাস্তব? সন্তান করলেও হতো, এবার সন্তানের পরে ওরা কাবে খরচ করে, ওরা জোর খরচ করে আমার টাকা।
এজন্য মেরে ভাইও আল্লাহর জন্য নিজের উপর নিজে রহম করেন। এমন আরেকদিন বলছিলাম, রাসূল বলেছেন, আমি আমার আখিরাতকে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম দিতে যতটা দেরি হয়, আমি আখিরাতকে ততটা দূরে মনে করি না, আরো কাছে মনে করি। আমরা কত দূরে মনে করে আছি? 70 বছর ছুঁই করে, নিজেই বলে বয়স 70 আপ, 70 পার হয়ে গেছে, নিজেই বলে বয়স 70 আপ, লেকিন 30 তিনি এখনো দেখছেন। এই শহরে নাই অবশ্য, নিজেই বলেন 70 আপ, আর তো হলে নিজেই বলেন 80 আপ। মানুষ যখন বুড়ো হয় তখন নিজের বয়স বাড়ায় বলে 60-80 করে, আর যখন জওয়ান হয় নিজের বয়স কম করে 40-35 করে। বাস্তব অবস্থা 25-18 করে, যখন 60 হয় 72 করে, 72 তো 102। বারহাল একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হাসরের ময়দানে যখন সব মানুষ জমা হবে, একজন ঘোষক ঘোষণা দিবেন, ওই মানুষগুলো কোথায়? যারা না বিছানা ছেড়ে হতচকিত হয়ে উঠে যেত, ওরা আরামের বিছানা ছেড়ে উঠে যেত আর আমাকে ডাকতে থাকতো। ওরা বিছানা মাঝে মাঝে রেখে দিত, ওরা ল্যাপটপ ফেলে দিত, মাঝে মাঝে কম্বলটা ফেলে দিত, মাঝে মাঝে বিছানা ছেড়ে জানামাজ বিছিয়ে বসে যেত। ওরা মাঝে মাঝে ঘুম থেকে উঠে ডাকতে শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, এর চেয়ে লাভজনক কোনো বস্তু নাই, আর এটার বিরোধিতা চেয়ে কঠিন কোনো বস্তু নাই। এটা থেকে লাভজনক কোনো ব্যবসা নাই, আর এটার বিরোধিতা চেয়ে কঠিন কোনো বিষয় নাই। এটা মানার চেয়ে লাভের কিছু নাই, এটা না মানার চেয়ে ক্ষতির আর কিছু নাই। এটা তো একটা বাক্যই শুধু, একটা বাক্যই শুধু, 12টা বর্ণের একটা বাক্য। কতটা বর্ণের? 12টা বর্ণের একটা বাক্য। আবার কঠিন কোনো বর্ণ নাই, কফ বর্ণ নাই, কফ বর্ণ নাই, আইন বর্ণ নাই, সদ বর্ণ নাই। যদি এগুলো থাকতো আমরা থাকতাম না। ওয়াজিব গুণনা নাই, ইন্না নাই, ইখফা নাই, ইদগাম নাই, এটা নাই, নাই কিছু নাই। 3টা বর্ণ দিয়ে লাগা একটা কালিমা, আলিফ লাম হা। বলে আলিফ লাম হা, কয়টা কালিমা? কি কি? আলিফ লাম হা। বুঝিয়ে ফিরিয়ে 3টা দিয়ে 12 বর্ণ। বর্ণ 3টা সাকরার করেছে, রিপিট করেছে কয়বার? 12 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে 12 বর্ণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যেও 12 বর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে নক্তাওয়ালা কোনো হরফ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নক্তাওয়ালা কোনো হরফ নাই। এটার মধ্যে 12টা, এটার মধ্যে 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', বিছানা ছেড়ে এদের পাজরগুলো মাঝে মাঝে আলাদা হয়ে যায়। আমাদের পাজর থেকে আলাদা হয় বাথরুমের প্রয়োজনে, ওদের পাজর থেকে আলাদা হয় আল্লাহর ভালোবাসা। আমাদের পাজর থেকে আলাদা হয় কেন? কি প্রেসারে আলাদা, প্রেসার বেড়ে গেছে, আমার প্রেসার বেড়ে গেছে তো আলো হয়ে গেছে। আল্লাহ আমাদের আলো হয় কেন? আল্লাহ ভালোবাসা। কি
বিরহ যাতনায় মাঝে মাঝে কাতর হয়ে বিছানা ছিল। কার বিরহ? আল্লাহ। বিরহের অভাব নাই, যেটা আসলে ভালোবাসা ছিল সেটা ভুলে গেছি। বাস্তব যার কাছে থাকবো কোটি কোটি বছর, যার রহবের ফোঁটা ছাড়া আবার আর কোন রাস্তা নাই। যিনি আমার কবরে, যিনি আমার হাসরে, যিনি আমার মিজানে, যিনি আমার সিরাতে, যিনি আমার জান্নাতে, তাকে ভুলে গেলাম। আজ আমার সাথে মওত পর্যন্ত নাই, করোনা হলে আমার রুমে ঢুকে না, ওমেগা জান দিলাম। করোনা হলে রুমে ঢুকে নাই এমন মানুষ এদেশে আসেনি? আছে। ওয়াই আছে, রুমে ঢুকে নাই আসেনি? হ্যাঁ, আমরা আবার ভয় পাই না, দেখেন কেউ আর ভয় পাই না বলে আজকে আমি হুজুরের সাথে মুসাফা করবো না, কথা হুজুর করোনা রোগীর সাথে মুসাফা করছে। গত 3 রবিবার, আগের রবিবার আমার এক বন্ধু করোনা আক্রান্ত, মারাত্মক করোনা আক্রান্ত। আমি আইসিইউতে, আমি সুন্দর করে হাসপাতালে গেলাম, মাস্ক পরলাম, তার রুমে ঢুকলাম, তার গলাতে হাত দিলাম, কপালে হাত দিলাম, দোয়াটা পড়লাম, ওরে কিছু হাতিয়ে দিলাম, সুন্দর করে বের হয়ে চলে আসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত প্রিয়তম বিবি গরম পানি দিয়া গয় ওখান থেকে লইয়া যাও, আমি যাইতাম না। কি বুঝাইলো? করোনা যদি তোমারে হারায়, জাহান্নামের আগুনে কেমনে মিলবে তোমারে? কি হয়? এক গ্লাস পানি দেয় না ছেলে বাবাকে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সিদ্ধান্ত উদ্র করেছে, জানেন আপনারা? এই সিদ্ধান্ত উদ্র করেছে, কারণ করোনা তোমাছে নয়। টেক্সাসে এই সিদ্ধান্ত নিয়ে তো মরছি আমরা না, হুজুররা উদ্যোগ করবে। এই সিদ্ধান্ত নিয়ে আমরাই অসুস্থ হলে কেউ রাখে না কাছে। বাস্তব না বাস্তব? না লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকদেরকে বলি, বাবা অসুস্থ হলে খেদমত করবা, মা অসুস্থ হলে খেদমত করবা। আল্লাহর কসম দিয়ে বলি, ছেলে তোমার অসুস্থ হলে তোমার মা কিন্তু তোমাকে ছেড়ে যেত না, তোমার বাবা কিন্তু তোমাকে ছেড়ে যেত না। আর ছেলে অসুস্থ হলে বাবা দোয়া করে, আল্লাহ আমারে নিয়ে হইলো, আমার ছেলেকে ভালো করে দাও। আর বাবা অসুস্থ হলে ছেলে বলে, হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন আল্লাহ লইয়া যায়। ব্যস্ত মাসরা না? আর ছেলে অসুস্থ হলে মা কি দোয়া করে? আমার নিয়ে যেন আমার ছেলে রেখে যায়। আর ছেলে কি দোয়া করে? আল্লাহ তো লয়ে যায়, ডাইরেক্ট কইতে পারে না তো, তবুও একটু ঘুরে আসো। এজন্য আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা অমর, আল্লাহর ভালোবাসা মরে না। পৃথিবীর সব ভালোবাসা মরে না, আল্লাহর ভালোবাসা মরে না। পৃথিবীর সব ভালোবাসা কি পালায়, আল্লাহর ভালোবাসা জীবনে পালাবে না। আল্লাহর ভালোবাসা তোমাকে ছায়া দিবে, আল্লাহর ভালোবাসা তোমার কবরে, আল্লাহর ভালোবাসা তোমার হাসরে, আল্লাহর ভালোবাসা তোমার মিজানে, আল্লাহর ভালোবাসা তোমার দুনিয়া, আল্লাহর ভালোবাসা তোমার আখিরাতে। রব্বে কারীমকে ভালোবাসতে যে শিখলো, মাওলায়ে কারীমকে যে ভালোবাসতে শিখলো, সে হায়াতের মহাসাগরের সাথে তার সম্পর্ক হয়ে গেল। হায়াতের জাবিদার সাথে তার সম্পর্ক হয়ে গেল, হাই আল কাইয়ুমের সাথে তার সম্পর্ক হয়ে গেল। এজন্য আল্লাহকে ভালোবাসো, হাইকে ভালোবাসো, হাইকে ভালোবাসো। কোন মুর্দারের পেছনে জীবন দিয়ে দিও না, যে কয়দিন পরে মরে যাবে তার কাছে ছুটে লাভ কি? তুমি মরে যাবা, তাকে রেখে যাবা, অথবা সে মরে যাবে, তুমি থেকে যাবা, অথবা তুমি চলে যাবা, সে থেকে যাবে। তার পেছনে দুনিয়া দিয়ে লাভ কি? তার পেছনে জীবন বাজি লাগিয়ে লাভ কি? বাজি লাগাও তার পেছনে, সেটি কখনো বলবেন না। আমার আজকে প্রসঙ্গ কি ছিল মনে আছে? নূর।
প্রসঙ্গ কি ছিল মনে আছে? আল্লাহ তাআলা আবার তৌফিক দেয় নূরের আলোচনা। আজকে আবার ইচ্ছে ছিল নূরের আলোচনা, যে নূর কি জিনিস। তাহলে দুই নূর বাহিরে আর দুই নূর বাহিরে। নূর কি কি? চোখের আলো, সূর্যের আলো। ভিতরে নূর কি কি? কোরআনের আলো, দিনের আলো। আল্লাহ তাআলা মেহেরবানি করে